যেদিকেই যাবে এখন পূজা হলে সেখানে গিয়েও দেখবে গন্ডগোল। এগুলো খুব খারাপ লাগে। কলিযুগের কোন দিকটা ভালো নেই। পূজা অর্চনার জায়গা, সেখানে গিয়ে দেখুন রাখা আছে প্যান্ডেলের পেছন দিকে, না হলে হবে না, জোশ পাওয়া যাবে না। হরিবোল হরিবোল, সব দিকটাই ঘেটে হয়ে বসে আছে। ইহজগতে সর্বশ্রেষ্ঠ স্থান প্রদান তিনি করে গেছেন ভক্তদের। কারণ বাবা ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত সাজা যায়, ভক্ত হওয়া যায় না। আবার ভক্ত কারা? যারা গোবিন্দকে ভালোবাসে তারাই তো ভক্ত বাবা। দেখবেন যারা কালী মায়ের ভক্ত, যারা ভোলা বাবার ভক্ত, যারা মা মনসার ভক্ত, তাদের পার আছে। যারা গোবিন্দকে ভালোবাসে তাদের কোনো পার নেই, তাদের কষ্টের কোনো সীমা নেই। যারা গোবিন্দকে একবার ভালোবেসে ফেলবে, যদি ভালোবাসার মতো ভালোবাসা হয়, কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে, অনেক ঝড় আসবে, কিন্তু গোবিন্দের সঙ্গে প্রেমটা এমন, যদি একবার গোবিন্দকে ভালোবাসা যায়, তুমি তাকে ছাড়তে চাইলেও সে তোমাকে ছাড়বে। কষ্ট দেবে কিন্তু ধরেও রাখবে। আবার বাবা দেখবে যত ভালোবাসা বাড়বে কষ্ট তত কমে না বাড়ে গো? বাড়ে। বলে ভালোবাসা কম ছিল, কম কষ্ট পেতাম, ভালোবাসা বেড়ে গেছে, এখন বেশি কষ্ট পাই। তাতে ছেড়েই দে, কি হবে তাকে ডেকে। বাবা ক্লাস 1 এর পরীক্ষা আর ক্লাস 5 এর পরীক্ষা তো এক হবে না। যত ক্লাস বাড়তে বাড়তে যায় পরীক্ষা তত কঠিন হতে হতে যায়। আর যখন একদম পাস করে ওই মাধ্যমিক সার্টিফিকেটটা হাতে পাওয়া যায়, আমি পাস করেছি, সেই আনন্দটা বড় হয়। তদ্রূপ তুমি যখন ভগবানকে ভালোবাসবে, সে তোমার তত বেশি পরীক্ষা নেয়। আর পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে যদি তুমি তার সমস্ত পরীক্ষাকে, তার সমস্ত দেওয়া কষ্টকে স্বীকার করেও তাকে ভালোবাসতে পারো, যদি তুমি উত্তীর্ণ হয়ে যেতে পারো তার পরীক্ষায়, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও সে যদি না ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসানুদাস। তখন আমি তার দাসের অনুদাস হয়ে যাই। কিন্তু সেই পরীক্ষা দেওয়াটাই যে বড় কঠিন বাবা, আমাদের ধৈর্যটা বড় কম। আমি তো ভক্ত হতে পারিনি বাবা, আপনারা ভক্ত হয়েছেন সবাই মিলে, যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গোবিন্দ কথা, গৌর কথা, কৃষ্ণ কথা বর্ণনা করতে পারি, কিছু কোনো না কোনো উদ্দেশ্যে। ওমা কেন এসেছো গো এখানে? কি উদ্দেশ্যে আসা? ওমা কি উদ্দেশ্যে আসা গো? কীর্তন শুনতে। আর আমি এসেছি শোনাতে, মানে বলতে। তো ভক্তমণ্ডলী এসেছে কীর্তন শুনতে, আমি এসেছি বলতে। তাহলে কটা দল হলো? কটা দল হলো? দুটো দল হলো। এর মাঝখানে আর একটা দল আছে, কারা বলো দেখি?
মায়েরা এসেছেন, বাবারা এসেছেন শুনতে, আমি এসেছি বলতে। হলো দুটো দল, এর মাঝখানে আরেকটা দল আছে। সে দলটা কারা বলেন? যারা এসেছে কীর্তন দেখতে। আরে মেয়েটাকে ফোনে দেখেছি, সামনে থেকে একটু দেখে আসি, এই একটা দল আছে। এই দলটা একটু পরে ফাঁকা হয়ে যাবে। তোমা দেখাটা কীর্তন দেখাটা নয়, কীর্তন শোনাটা। শোনো, কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে, না হলে কীর্তন শোনার সার্থকতা নাই। কথাগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন বাবা। বলছে কীর্তন শুনিলে হবে না, কীর্তন শুনিতে হবে। বলে দুটো তো একই হলো, তাই তো? কীর্তন শুনিলে হবে না, শুনিতে হবে, একই হলো। কীর্তন শুনিলে হবে না, শুনিলে বলতে এই স্পেলিংটা কি, এর বানানটা কি? তালবস্যই হস্যই সুদন্তে ন হস্যই লয়কার, শুনিলে। এই শুনিলে শব্দের অর্থ হচ্ছে শ্রবণ, যেটা নববিধা ভক্তির প্রথম অঙ্গ। নববিধা ভক্তি কি? দেখেন বাবা, হনুমান ও শ্রীরামচন্দ্রকে ভালোবাসত, সীতামাও ভালোবাসত, দুজনের ভালোবাসত তো দুজনেই, কিন্তু দুজনের ভালোবাসা কি এক? যশোমতী ও কৃষ্ণকে ভালোবাসে, আবার রাধারানী ও ব্রজগোপীরাও তো ভালোবাসে। সবার ভালোবাসা কি এক? কেউ বন্ধুরূপে ভালোবাসে, কেউ আবার সন্তান স্নেহে ভালোবাসে, কেউ আবার প্রিয়তমা হিসেবে ভালোবাসে। ওমা, তা এই যে ভালোবাসার বিভাগ, ভেদটা, যে যার তো পদ আছে, সেটাকেই বলছে নববিধা ভক্তি। 9টা পদ আছে। যে যত বড়ই ভক্ত হোক না কেন, এই 9টা পথের মধ্যে দিয়ে তাকে যেতে হবে। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু, স্মরণং পদসেবা, অর্চনং বন্দনং দাস্য সখ্য, আত্মনিবেদন। আত্মনিবেদন, আত্মনিবেদন, তাই 9টা পথের মধ্যে যেটা প্রথম শ্রবণ, তারই কথা বলছে। শুধু শ্রবণ করলে হবে না, কানে শুনলে হবে না। শুধু কানে শুনলে তো হবে না, কারণ কানে দুটো পাশে ফাঁকা, এই পাশ দিয়ে ঢুকে আর এই পাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ের এখানে কীর্তন শুনতে বসেছেন, বাবারা বসেছেন, কীর্তন যতক্ষণ শুনবেন মনে হবে হ্যাঁ বাড়িতে গিয়ে বাদ থেকে রোজ মালা জপ। এই হরিবাসরে বসে বসে মনে হবে রোজ নাম করব। এখানে বসে বসে মনে হবে হ্যাঁ গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা নেব। কি মনে হয়? তো বাড়ি চলে গেলে আর মনে হয় কথাগুলো? কি শুনে এসেছি সব ভুলে গেছি। ওই জন্য বলছি শুধু কানে শুনলে হবে না। জ্বর হয়েছে, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে এলাম, ওষুধ সেবন করলাম না, জ্বর তো ভালো হবে না। জ্বরকে ভালো করতে গেলে, দূর করতে গেলে ওষুধ সেবন করা লাগবে, ডাক্তার দেখালে শুধু। তত্র এই মায়ামোহ জরাকে যদি দূরীভূত করতে হয়, শুধু কীর্তন কানে শুনলে হবে না, গুরু বাক্য শুনলে হবে না, মানা লাগবে। সেই জন্য বলছি কীর্তন শুনিলে হবে না, কানে শুনলে হবে না, কীর্তন শুনিতে হবে। এই শুনিতে বানানটা, স্পেলিংটা কি? দন্তেশ্বয় সু। সু মানে দন্তেশ্বয় সু মানে কি গো? সুন্দর, ভালো। যেটা কীর্তনের মধ্যে ভালো, সার অসার দুটোই থাকবে, ভালো খারাপ দুটোই থাকবে। যেটা ভালো, যেটা যেটা সুন্দর, সেটাকে নিতে হবে, গ্রহণ করতে হবে। মাস্টার মশাই 100 জন স্টুডেন্টকে পড়ায়, কেউ ফার্স্ট হয়, কেউ ফেল করে। যে নিতে পারে সে ফার্স্ট হয়, যে নিতে পারে না তার কিছুই হয়। তাই গ্রহণ করতে হবে, যেটা ভালো যেটা সুন্দর সেটাকে গ্রহণ করা লাগবে, তবেই কীর্তন শোনা সার্থক হবে। যা আজকে আমরা সবাই মিলে সেই কীর্তন শ্রবণে এসেছি, দর্শনে নয়, শ্রবণে।
তাই মন প্রাণ দিয়ে আস্বাদন করতে হবে, যাতে কিছু হলেও আমি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারি, কোনো কথা হলেও আমি গ্রহণ করতে পারি, আমি পালন করতে পারি। আজকে আমরা নাম শ্রবণে এসেছি, শাস্ত্রে বলছেন কৃতে যদ্ধায়তে বিষ্ণুপ্রেতায়ং যজতে মখৈ দাপরে পরিচর্যা কলৌ তৎ হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন। সত্য যুগে ধ্যান তেতাই যাগযজ্ঞ দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরি নাম। চারটি যুগের ভেদ, চার যুগে সাধনাকে পৃথক পৃথক রূপে দেওয়া হয়েছে। সত্য যুগে সাধনা ছিল ধ্যান, তেতা যুগের সাধনা যাগযজ্ঞ, দাপর যুগের সাধনা পূজার্চনা এবং কলিযুগকে দেওয়া হয়েছে হরিনাম। বাবার চার ছেলে, ক ছেলে? চার ছেলে। পিতা এবার বৃদ্ধ হচ্ছে, পিতার চিন্তা হলো আমার তো চার পুত্র সন্তান আছে, আমি তো থাকবো না এক সময়, তা আমার এই চার পুত্র কতটা স্বাবলম্বী হয়েছে, কতটা ভালোভাবে আমি তৈরি করতে পেরেছি, আমার শিক্ষা কে কতটা নিতে পেরেছে, তার একটা পরীক্ষা হবে। চার ছেলেকে ডেকে বাবার যেমন ধন চার ভাগে ভাগ করে দিল, যাও তোমাদের যেদিকে ইচ্ছা হয়, যেখানে ইচ্ছা হয় তোমরা চলে যাও, 1 বছর পর তোমরা ফিরবে, আমি দেখতে চাই আমার দেওয়া মূলধন কে কতটা রক্ষা করে আবার নিজে থেকে কতটা সঞ্চয় করতে পেরেছে। পিতার চরণে প্রণাম করে চার ছেলে চারদিকে ভাগ হয়ে গেল। দেখতে দেখতে বছর গড়িয়ে যায়, ফিরে এলো বড় ছেলে, সুন্দর সুঠাম দেহ নিয়ে এসে দাঁড়িয়েছে। পিতা বলো তুমি কি করেছো? শোনো পিতা, তুমি যে মূলধন আমাকে দিয়েছিলে আমি সঞ্চয় তো করেইছি, রক্ষা তো করেইছি, আমি সেই মূলধন 4 গুণ করে এনেছি। তারপরে এলো আরেকজন বেজো ছেলে এসেছে। পিতা তুমি কি করেছো? বাবা, পিতা আমি মূলধন তো রক্ষা করেইছি, আমি 3 গুণ করে এনেছি। বাহ। তারপরে এসেছে সেজো ছেলে, তুমি কি করেছো? বাবা, পিতা আমি তো মূলধন সঞ্চয় করেছি, আমার ব্যবসায় লোকসান হয়ে গেছে, চুরি হয়ে গেছে, কোনো ক্রমে আমি 2 গুণ করে এনেছি। ভালো, কিন্তু ছোট ছেলে আর আসে না, ছোট ছেলে আসছে না, দিন গড়িয়ে যাচ্ছে। এসে দাঁড়িয়েছে বেশ কিছুদিন পর, পরনের বসনটা ছিন্ন, শরীরটা শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে, ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে। কি অবস্থা তোমার? পিতা আমি তো কিছু করতেই পারিনি, তোমার দেওয়া মূলধনটাও আমি হারিয়ে ফেলেছি। সে কি? এসো কাছে, এসো কাছে টেনে ছোট ছেলেকে আদর করে বসিয়ে বাবা ওই ছোট ছেলের হাতে তুলে দিল একটা পরশমণি পাথর। যে পরশমণি, পরশমণি কাকে বলে গো? যার পরশ লেগে লোহাও সোনা হয়ে যায়, পরশমণি পাথর তুলে দিল। আচ্ছা বাবা বলেন তো উপহার কাকে দেয়? যে ভালো হয় তাকে দেয়, তাই তো? তা সব থেকে ভালো কে? কোন ছেলে সব থেকে ভালো? ছোট ছেলে, ও তো সব ফুটিয়ে দিয়ে চলে এসেছে। হ্যাঁ, উপহার কাকে দেয়? যে ভালো হয়। তা ভালো কে? বড় ছেলে না? তাহলে ছোটকে কেন দিল? বলে তারা নিজের বলে করে নিয়েছে, কিন্তু এর অবস্থা খুব শোচনীয়। কে বলো তো? ছোট ছেলেটা। এই কলিযুগ, এর অবস্থা বড় শোচনীয়, সব হারিয়ে বসে আছে। যেখানেই যাও সব দিকেই গন্ডগোল, বুঝতে পারছেন তো বাবা? যেদিকেই পূজা হলে সেখানে গিয়েও দেখবে গন্ডগোল। এগুলো খুব খারাপ লাগে। কলিযুগের কোনো দিকটা ভালো নেই। পূজা অর্চনার জায়গা, সেখানে গিয়ে দেখুন রাখা আছে প্যান্ডেলের পেছন দিকে, না হলে হবে না, জোশ পাওয়া যাবে না। হরিবোল হরিবোল, সব দিকটাই ঘেটে ঘ হয়ে বসে আছে। পরশমণি পাথরটা তুলে দিল। সেই পরশমণি পাথর হলো আমার গৌর হরি, যেটা আমাদের হাতে তুলে দিয়ে গেছে হরি নাম।
আমাদের বিশ্বপিতা আমাদের হাতে তুলে দিয়ে গেছে পরশমণি পাথর। যত জং লাগা সোনা লোহা হোক না কেন, পরশমণির পরশ লাগিলে যেমন সোনা হয়ে যায়। যে যত পাপী হোক না কেন, যে যত পাষণ্ড হোক না কেন, ওই প্রেমময়ী সুধাময়ী হরি নামের যদি পরশ লাগে, আমার এই তাপিত দেহ, আমার এই জং লাগা মনটা, দেখো দেখো ওই হরি নামের পরশ লেগে পবিত্র হয়ে গেল। নেতাই গৌর হরি হরি বল হরি, নিতাই গৌর গৌর হরি 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 বল। হরি নামেব কেবল, এই কলিযুগে নাম ছাড়া আর কোনো অংশটা ভালো নেই বাবা। তাই যদি ভব নদী পারাপার করতে হয়, একমাত্র নামই হলো তার একমাত্র পথ। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। মহাজন কত সুন্দর কথা বলেছি। প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার। দেখেন বাবা, সত্য ত্রেতা দাপর কলি সব থেকে খারাপ যুগ কোনটা? ও মা বলি, সত্য ত্রেতা দাপর কলি সব থেকে খারাপ যুগ কোনটা? কলিযুগ। পদকর্তা তুলসীদাস কলিযুগের বর্ণনায় লিখছেন, সচ্চ কহি তো মরি লট্টা ঝুটা জগত ভুলাও রে, गोरस गली गली घूमे भाई रे सुरा वही चलो बिकाए रे, घर का बहुरी प्रीत ना पावे प्रीत चरावे दासी, कली युग तेरा तमाशा देखे दुख लगे और हंसी। दुख लगे यार हासी। বলছে কলিযুগটা কেমন? সচ্চ কহে তো মারে লট্টা, মানে সত্যি কথা বললে লাঠির মার পড়বে। ঝুটা জগত ভুলায়ে রে, হ্যাঁ এটা বর্তমান পরিস্থিতি। তো দেখি, যে মিথ্যে গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ, আর যদি কেউ সত্যি কথা মুখের ওপর বলে দেয়, দেখবেন পাড়ার কারোর সঙ্গে তার মিল নেই। গোরস গলি গলি ঘুমে বাইরে, গোরস মানে গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে, মানুষ কিনবে না, তাকে গলিতে গলিতে ঘুরতে হবে, চিৎকার করতে হবে, কে দুগ্ধ নেবে, নিয়ে যাও নিয়ে যাও। কত পরিশ্রম। সুরা বই চলো বিকায় রে, যে মদ বিক্রি করবে ওকে আর গলিতে গলিতে আসতে হবে। ও যদি জঙ্গলে গিয়েও বসে, ওইখানে মানুষ ছুটে যাবে। এটা আমি বলছি না, এটা বর্তমান পরিস্থিতি, যেটা আজ থেকে 500 বছর আগে তুলসীদাস পদকর্তা তুলসীদাস রচনা করে চলে গেছেন, যে এই দিনটা আসবে। দেখো এখন সেই পরিস্থিতি আমরা ভুগছি, বহু বছর আগের রচনা। ঘর কা বাহুরি প্রীত না পাবে, নিজের বউ যতই সুন্দরী হোক, শিক্ষিত হোক, ফর্সা হোক, পরের বউকেই বেশি ভালো লাগে। ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাবে না, ভালোবাসা পাবে দাসীরা। এই দশা দেখে পদকর্তা তুলসীদাস হাসছেন যে কি দশা, এই কেমন যুগ, এই কেমন অবস্থা। তাই এবার বলো সব থেকে খারাপ যুগ কোনটা? আরে এত গুণগান গাইলাম, তারপরেও বলে কলিযুগ খারাপ। যার খায় তার নামেই বদনাম করে, যে যুগে বসবাস করছে বলে সেই খারাপ। হরি বল হরি বল। তাহলে বাবা খারাপ, খারাপ যদি হয়ে থাকে এবার মেলাও দেখি হিসেবটা। পদকর্তা বলছে প্রণামঃ কলিযুগ। হ্যাঁ গো, খারাপকে প্রণাম কেউ করে? প্রণামঃ কলিযুগ, আমি প্রণাম করি কলিযুগকে। সর্বযুগ সার, কলিযুগ হলো সব যুগের সার। যে কলিযুগের এত খারাপ দিক, তবু মহাজন বলছে আমি সেই কলিযুগকেই প্রণাম করি। এই কলিযুগ সব যুগের সার। কেন? হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হাতে করতালি দিয়ে একটু নাম সংকীর্তন গাইলেই উদ্ধার পাওয়া যায় না, জঙ্গলে বসে ধ্যান করা লাগে না,
বহু টাকা খরচ করে যাগযজ্ঞ করা লাগে না, পূজার্চনা করা লাগে না, শুধু যদি মন প্রাণ এক করে একটু নয়ন বাড়ি দিয়ে গোবিন্দকে ডাকা যায়, একটু করতালি দিয়ে নাম করা যায়, তাতেই যদি ভবনদী উদ্ধার হয়ে যায়, এমন মহৎ যজ্ঞ আর হতে পারে না গো, হতে পারে না। কি গো মায়েরা, সবাই নাম গান, বাড়িতে নাম করেন, এখানে একটু করবেন, বলবেন তো? নাম সংকীর্তন একমাত্র কলিযুগে ভবনদী পারাপারের পথ। তাই সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি, আজকে সবাই মিলে একটু গাইবে। গাইবে তো? একসঙ্গে গাইবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 আস্তে আস্তে ওমা বলি, একটা কথা আগে ঠিক করো, ভগবানকে ডাকছো না ঘুম পাড়াচ্ছ? এখন চারিদিকে কীর্তন হচ্ছে, এখন সব জায়গায় ডাকাডাকি চলছে, কোন দিকে যাবে? যেদিকে ভোট বেশি হবে, জোর বেশি হবে, সেদিকে যেতে হবে। তো তো এমন জোরে ডাকতে হবে যেন সব জায়গা ছেড়ে দিয়ে গোবিন্দ আজকে এখানেই ছুটে আসে, এইভাবে ডাকতে হবে। তার জন্য আগে হাত দুটো তুলতে হবে যে গোবিন্দ এসো এসো এসো। আরে মাইকে তো আমি একা বলছি, এতজন গাইলে এটা এটা ফেল হয়ে যাবে, এত মানুষ আছে। দেখি তোলো বড় বড় করে হাত, যারা দাঁড়িয়ে আছো হাত নেই, যাদের নেই তোলার দরকার নেই, যাদের হাত আছে ভগবান দিয়েছে তারা তোলো। ভগবান হাত দেয়নি, তোলো তোলো ওপর দিকে ওপর দিকে। হ্যাঁ, হে ভগবান, আমি তোমার কাছে একদম হাত তুলে দিয়েছি, এবার যা করার তোমাকে করতে হবে। হরে কৃষ্ণ। বাহ, রাধে রাম রাম হরে 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 কৃষ্ণ রাধে হরে রাম
নিতাই নয়, তাহলে নিতাইটা কে? এটা হচ্ছে প্রশ্ন। এবং আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যদি নিতাই গৌর দুই ভাই না হয় কবে থেকে? কারণ গৌর হরির বাল্যলীলা যখন আপনি যদি কেউ শ্রবণ করে থাকেন, সেখানে কিন্তু নিতাইয়ের কোনো কথা উল্লেখ নেই। ছোটবেলা, তাহলে গৌর হরির দাদা যদি নিতাই হয়, তাই দাদা মানে কি? ভাইয়ের ছোটবেলায় তো তার নাম উল্লেখ থাকবে, আছে কি? তাহলে কবে থেকে দুজনে এক জায়গায় দাদা ভাই হলো? বা গৌর হরির দাদা যদি থেকে থাকে, তিনি কে? বা তার নামই বা কেন আমরা তার সঙ্গে উল্লেখ করি না? গৌর হরির নাম কি মা? দেখো, গৌর নিমাই বহু কথা, বহু নাম আমরা আস্বাদন করব, কিন্তু বার্থ সার্টিফিকেটে তো একটা নামই থাকবে। নামকরণ যখন হয়েছিল তখন গৌর হরির কি নাম রাখা হয়েছিল? কি নাম? চৈতন্য মহাপ্রভু নাম হয়েছিল যখন গৌর হরির বয়স ছিল 24 বছর। তখন চৈতন্য মহাপ্রভু নাম হলো, নাম রেখেছিল কেশব ভারতী মহাশয়, বর্ধমান জেলায়। তাহলে মা সচি ঠাকুরানী, তার মানে গৌর হরির মা, তার পিতা শ্রী নীলম্বর চক্রবর্তী নাম রেখেছিল বিশ্বম্ভর। তাহলে গৌর হরির নাম হলো কি? বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম হলো বিশ্বরূপ। তাহলে গৌর হরির দাদার নাম কি? বিশ্বরূপ। তাহলে বিশ্বরূপ গেল কোথায়? আর নিতাই এলোকে পরিষ্কার করার জন্য, মনকে শুদ্ধিকরণ করার জন্য একমাত্র উপায় হলো ওই বৈষ্ণবীর চরণ ধুলা রূপ সাবান, এছাড়া পরিষ্কার করা যাবে না। তাই বলছি, কলি ঘোর তিমির, কলিযুগের যে ঘোর অন্ধকারে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কে আমার আপনে, কে আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের এখনো হলো না। ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করে আগেই বলবো, হে ঠাকুর আমার সংসারের সবাইকে ভালো রাখো, হে ঠাকুর আমার সংসারের সবাইকে ভালো রাখো। আরে খোঁজ নিয়ে দেখো তোমাকে ভালো রাখার মালিক ভালো আছে কিনা। বলে ভক্ত গিয়ে বলছে, ও গোবিন্দ সব সময় দাঁড়িয়েই থাকো, পায়ে ব্যথা করে। কি মা ভেবে দেখেছো, ওই যে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, তোমাদেরই তো মন্দিরে দাঁড়িয়ে আছে, সারাদিন সারা রাত দাঁড়িয়ে থাকে, তো দেখেছো কখনো জিজ্ঞেস করে? বলে পায়ে ব্যথা করে না। একটা কাজ করো, তোমার তো আর না ব্যথা করলেও তুমি তো ভালোই থাকো, টাইমে টাইমে খাবার পৌঁছে যায়, রোজ রোজ নতুন নতুন জামা কাপড় পরিয়ে দেয়, হ্যাঁ এই আসছে দক্ষিণা দিচ্ছে চলে যাচ্ছে, তুমি বেশ ভালোই আছো। বল তাহলে আমার পায়ে ব্যথাও হচ্ছে, হ্যাঁ কিন্তু মনটা আমার ভালোই আছে, তাই তো? সবাই আসছে আমাকে সেবা দিচ্ছে, তা আমার জায়গায় একদিন তুই দাঁড়িয়ে পড়। কথাটা তো খারাপ বলেনি। দেখ, দাঁড়াতে দিতে পারি কিন্তু উত্তর দেওয়া চলবে না, যে যা বলবে শুনে নিতে হবে। আচ্ছা তাই ঠাকুর দাঁড়িয়ে পড়েছে, পায়ে তো ব্যথা করছে, সকাল হয়েছে, প্রথম ব্যক্তি যাচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, প্রণাম করে বলে যাচ্ছে, হে ঠাকুর যেন চাকরিটা হয়ে যায়, জানিয়ে দিয়ে চলে গেল। পরের জন এলো, সে কাঁদতে কাঁদতে আসছে, কি ব্যাপার? তোমাকে এত করে আমি পুজো করি, এত করে ডাকি, তুমি আমার ক্ষতি করলে, তুমি আমার এতগুলো টাকা চুরি করিয়ে দিলে। সে তো যা নয় তাই বলে চলে গেল। তৃতীয় জন আসছে কাঁদতে কাঁদতে, কি ব্যাপার? আমার স্বামী হসপিটালে ভর্তি, তুমি ভালো করে দাও। তারপরে একজন আসছে, আরে ছেলে, তোমাকে বলে গেলাম যদি ছেলে পরীক্ষায় পাশ করে 50 কেজি বাতাসা দেবো, পাশ করালে না বাতাসা দেবো। হ্যাঁ তোমার মন্দিরে আসবো না, অন্য মন্দিরে যাব। সারা দিন কেটে গেল। রাতের বেলা প্রভু বলছে, কিরে মন ভালো আছে তো? ঝরঝর করে চোখ দিয়ে ভক্তের জল গড়িয়ে পড়ছে। প্রভু তুমি থাকো কি করে? প্রভু তুমি থাকো কি করে? একজনও এলো না এমন সারা দিনে যে বলল, প্রভু তুমি কেমন আছো, তোমার সেবা হয়েছে, তুমি ভালো আছো। মানুষের সঙ্গে মানুষের দেখা হলে প্রথম প্রশ্ন কি হয়? দাদা কেমন আছো, কোথায় যাচ্ছ, তাই তো? আর ভগবানের সঙ্গে দেখা হলে কথাটা কি হয়? হে ঠাকুর আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো।
মানুষের সঙ্গে দেখা হলে তুমি কেমন আছো খবরটা নিচ্ছ, আর ভগবানের সঙ্গে দেখা হলে স্বার্থ এসে গেল। যে তোমাকে সব দিল তারই খোঁজ নিতে তুমি ভুলে গেলে, আর যে তোমার পেছনে লাগে সারাদিন তুমি তারই খোঁজ নিতে বসে ঝরঝর করে কাঁদছে আর বলছে, প্রভু ওগো সারাদিনে কেউ এলো না যে জিজ্ঞেস করলো তুমি কেমন আছো। বলে এটাই তো আমার দুঃখ, যাদের জন্য আমি সব বিলিয়ে দিয়েছি তারাই আমাকে পর করে দিয়ে বলছে আমার সংসারের সবাইকে ভালো রাখো। তাহলে আমি কি? সংসারটা তো আমার, সংসারটা তো সৃষ্টি করলাম আমি, আর সেই সংসার থেকে এখন আমাকে বের করে দিয়েছে, আমি হয়ে গেছি সংসারের বাইরে। এটাই তো দুঃখ। সত্যি মা, আমাদের সনাতন ধর্মের অবস্থা এমন। আমরা এখানে যত মানুষ বসে আছে, আমি পেছন দিকের মায়েদের দেখতে পাচ্ছি না খুব একটা। ও মা, জেগে আছো তো? একটু হাত তোলো দেখি। বাহ, তা 25শে ডিসেম্বর পালন করো? বলি 25শে ডিসেম্বর পালন করো? হ্যাঁ কি না একটু শুনতে পাচ্ছি না, জোরে বলো। দামি কেক আসে বাড়িতে? বড় বড় কেক আসে? তা 25শে ডিসেম্বরটা কি গো, কি অনুষ্ঠান? সাহেবের বড়দিন। সাহেবটাকে যিশু খ্রিস্ট। তো যিশু খ্রিস্টের জন্মদিনে বড় বড় কেক এলো, আমার মহাপ্রভুর আবির্ভাব তিথিতে প্রসাদ আসে বাড়িতে। এটাই তো আমাদের সনাতনী শিক্ষা, তাই না? যিশু খ্রিস্টের আমরা কোন ধর্মের মানুষ গো? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করার জন্য পিকনিক করে ফেললাম, আর ভুলে গেলাম যে দিনটা আমার গৌরহরি এসেছিল আমাদের ধরাধামে। আরে আমরা তো বাইরের নই, জানো আমাদের কত গর্ব। তুমি গর্ব করো আমার ছেলে বিদেশে পড়তে গেছে, তাই তো? এটা গর্বের বিষয়, জানিস? মুখের ছেলে বিদেশে পড়তে গেছে, এটা গর্বের বিষয়। হ্যাঁ, ডাক্তার হয়েছে, বিদেশে আছে, খুব গর্বের বিষয়। আর যখন বুড়ো এখন মৃত্যুশয্যায় শুয়ে থাকে, তখন এটাকে নিয়েই গর্ব নয়, দুঃখ করে কেন বিদেশে পাঠিয়েছে। একটা সময় যেটা গর্বের বিষয়, একটা সময় সেটা চোখে জল আসার বিষয় হয়ে দাঁড়িয়ে যায়। মাগো, আমাদের গর্বের বিষয় আমার টাকা পয়সা আছে, আমি ধনী, আমাকে দেখতে সুন্দর, আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি অনেক শিক্ষিত হয়েছি। না না না, সব বৃথা। মৃত্যুর সময় তুমি জ্ঞানের অহংকার করো, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পড়েছি। মৃত্যুর সময় তোমার স্মৃতি ভ্রষ্ট হয়ে যাবে, তোমার আর কোনো শিক্ষার কথা মনে থাকবে না। রূপের অহংকার করো, রূপ একদিন চলে যাবে, টান টান চামড়াটা কুচকে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, রূপ থাকবে না। তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণের যদি আচার আচরণ না করো, তোমাকে কেউ সম্মান করবে না। টাকা পয়সা বলছো, আজ আছে কাল নেই। তাই কোনো অহংকার আমাদের অহংকার নয়। অহংকার আমাদের একটাই, আমরা পশ্চিম বাংলার মানুষ। আমরা সেই পশ্চিম বাংলার মানুষ যেই মাটিতে আমার গৌরহরির আবির্ভাব। এটা শুধু আমাদের নয়, আমাদের এই পশ্চিম বাংলায় যত মানুষ আসবে, এই ভারতবর্ষে যত মানুষের জন্ম হবে, সবার গর্বের বিষয়। এই গর্ব কোনোদিন হারাবে না। তোমরা জানো না, মা, যদি মায়াপুরে যারা গিয়ে থাকবেন দেখবেন কত বিদেশিরা এসে সেখানে আছে, গর্ব হয় না? আমাদের মাটিকে তারা প্রণাম করে, আমার গৌরহরি লীলা করেছে এই মাটিতে। অথচ আমরা সেই গৌরহরিকে ভুলে গেছি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে বেড়াচ্ছি। যে সমস্ত মায়েরা যিশু খ্রিস্টের জন্মদিনে বাচ্চার হাতে কেক ধরিয়ে দিয়ে বলেন আজকে যিশু খ্রিস্টের জন্মদিনে কেক খা, সেই সমস্ত মায়েরা কি ওই দোল পূর্ণিমা তিথিতে একটু প্রসাদ হাতে ধরিয়ে দিয়ে বাচ্চাটাকে বলেন আজকে গৌরহরির আবির্ভাব তিথি, একটু প্রসাদ? তাহলে তুমি যদি না শেখাও, ওই বাচ্চাটা শিখবে কি করে? বর্তমানে এত কীর্তন, আজ থেকে 10 বছর আগে এত কীর্তন হতো বাবা? হতো না। কি হতো? মানুষের মধ্যে সচেতনতা ছিল, বড়দেরকে সবাই প্রণাম করতো ছোটরা। এখন তো বাবার সামনে দাঁড়িয়ে ছেলেরা সিগারেটের ধোঁয়া ছাড়ে, আর কি কীর্তন।
কি করে সচেতনতা বাড়বে? ও মা, সবাই কীর্তন শুনতে ভালোবাসো? সবার গুরু দীক্ষা হয়েছে? গলায় তুলসীর মালা আছে? এই তো অবস্থা। কীর্তনিয়া তো এসে চিৎকার করে বলে গেল গুরু দীক্ষা নাও, গলায় তুলসীর মালা নাও। আরে ও চেঁচাচ্ছে, তো পয়সা নেই। আমাদের আর কি? এই জন্যই মা আগে বলেছি, আগে শুনতে হবে, পালন করতে হবে, তবেই হবে তোমার সুবিচার, তবে তুমি কীর্তন শোনা তোমার সার্থক হবে। গোরা আসিল জগজনে, যখন অন্ধকারে চারিদিক ছেয়ে গেল, অনাচার গৌর হরি স্বয়ং ভগবান, যিনি ভগবান হয়ে ভক্তকে উদ্ধার করার জন্য ভক্ত হয়ে গেল। যে প্রতি যুগে যুগে রাজার ঘরে এসেছে, কলিযুগে সে মধ্যবিত্ত পরিবারে এসে কৃষ্ণ নামের অলংকারে সেজে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘরে কি ভিক্ষা করে গো? প্রেম দাও আর নাম না। হাতে পায়ে ধরে অযাচিত ভাবে নামের প্রচার করে। আমার নিতাই গৌর যদি না আসতো, এমন করে যদি নামের প্রচার না করতো, আজকে সবাই মিলে যে এইখানে বসে আমরা নাম শুনছি, এটা কিন্তু আমরা কোনোদিন পারতাম না। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এসেছিল আমার গোরা চাঁদ। আমার গৌর এলো রে, আমার গৌর হরি কোথায় এসেছে গো? সোনার নদিয়ায়। কারা কারা নদিয়া গেছো? বড় বড় হাত তোলো এবার। আহা, ক কেজি করে সোনা এনেছো? সোনার নদিয়া। গৌর হরির যে গায়ের বর্ণ মানে রং, সেটা ছিল কাঁচা সোনার মতো, তাই বলা হতো সোনার গৌর। আর সোনার গৌর এসেছে বলে সোনার নদিয়া। কোন নদিয়া? আরে এই নদিয়া। কেন যাবো অত দূর নদিয়ায়? যদি এইখানে হরিকে ডাকতে পারি, এখানেই গৌর হরি নেমে আসবে। এটাই নদিয়া নবদ্বীপ ধাম। এই সোনার নদিয়া উলুধ্বনি, উলুধ্বনি সবাই মিলে, সবাই মিলে হরিধ্বনি নিতাই গৌর হরি হরি গো। সবে তো শোনা যায় আমাদের গৌরে, আমাদের গৌরে।
গৌরহরি এলো, কি হলো জানো? কি হলো? এই শান্তিপুর, শান্তিপুর, দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে, শান্তিপুরে, শান্তিপুরে ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়া, তাই গৌরহরি হরি বল। গৌর এলো রে। এই সোনার নদিয়া, উলুধুলি হরিধনি রূপনা দেখ, আমাদের গৌর এলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের কমলে লোরে আমাদের হৃদয় এলো রে। তাই গৌরহরি হরি হরি বল। আমাদের গৌরে শ্রীবাস অঙ্গন মাঝে সোনার গৌরহরি আমার ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম গাইছে। গৌরহরির অপরূপ রূপমাধুর্য দর্শন করে অপলক দৃষ্টিতে ভক্তগণ তাকিয়ে আছে। আর এমন সময়ে সবাই মিলে নাম করছে, সবাই আনন্দ করছে। হঠাৎ একজন বলল, দাঁড়াও সবাই, বন্ধ করো। ওমা, আজকে এখানে নাম চলছে, যদি কেউ এসে থামিয়ে দেয়, বন্ধ করতে বলে, ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে দেখো তো, গৌরহরি নাম গাইছে, বন্ধ করে দিয়েছে, কেমন লাগবে? কে বন্ধ করে দিল? স্বয়ং গৌর। শ্রীবাস ঠাকুর এসে দাঁড়িয়েছে, দয়াময় কি হলো তোমার? অন্যদিন তুমি সবাইকে নাম গাইতে বলো, আর আজকে সবাই কেমন নামে মেতেছে, আর তুমি নাম বন্ধ করে দিলে। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আমাদের কি কোনো অপরাধ হয়ে গেছে? না শ্রীবাস। তবে শ্রীবাস, জানো আমার মনে একটা প্রশ্ন জেগেছে। প্রশ্ন? কি প্রশ্ন প্রভু? শোনো না শ্রীবাস। শ্রীবাসের কাছে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, শ্রীবাস আমার প্রশ্ন কি জানো? ওই যে তোমরাই যে বলো। কি বলি? আরে তোমরাই তো বলো। আরে কি বলি তো বলবে দয়াময়। আহা, তোমরাই তো বলো। আমি নাকি ওই না ব্রাজে আমি নাকি ব্রজের কানাই। হ্যাঁ গো, ঠিক বলে না ভুল বলে গো? ঠিকই বলে। হ্যাঁ ঠিকই বলি আমরা, তুমি ব্রজের কানাই। তাই যদি হয় এবার বলো, কোথায় আমার দাদা বলা? আমি নাকি ওই না ব্রজের কানাই? বলো, কোথায় আমার দাদা বলাই? আমি যদি বলে কোথায় আমার দাদা বলে? তার অদর্শনে ওগো আমি প্রাণে
আমার দাদা বলরাম কোথায়, তাই তো? এখান থেকে একটা প্রমাণ নি দেখুন। আগেই বলেছি গৌরহরি দাদার নাম বিশ্বরূপ, তাই তো? তাহলে গৌরহরি এখানে দাঁড়িয়ে প্রশ্ন করছে আমার দাদা বলাই কোথায়। যদি বিশ্বরূপ গৌরহরির সঙ্গে থাকতো তাহলে তাকেই তিনি বলরাম বলে অভিহিত করতেন। ইতিমধ্যেই কিন্তু বিশ্বরূপ আর নেই, তবে তিনি প্রশ্ন করতে পারলেন যে কোথায় আমার দাদা বলাই। কারণ কৃষ্ণের ছায়া বলরাম, ছায়া কখনো দেহকে পরিত্যাগ করে? ত্যাগ করে না। তদ্রূপ কৃষ্ণকে কোনোদিন বলরাম পরিত্যাগ করে, সর্বদা সঙ্গে থাকে। তাহলে আমার দাদা বলরাম কোথায়? তার মানে এখান থেকে আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম ইতিমধ্যেই যে বিশ্বরূপ কিন্তু আর গৌরহরির সঙ্গে নেই। কোথায় আছে? তাহলে চলুন আমরা জানি তাহলে ব্রজের বলরাম কোথায় এলো। চৈতন্য ভাগবত গ্রন্থে বলছেন রাড়ে দেশে না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে। দেশ না এক চক্রাধাম হারাই পণ্ডিত ঘরে। ওই নানার দেশ না এক চক্রধাম হারাই পণ্ডিত ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মিলা ওই না শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জন্ম লইল ঘরে। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জন্মেলা শুভ মাঘ শুক্লা ত্রয়োদশী জন্ম লইল ঘরে। আস্তে আস্তে ওমা কোন দিন গো, কোথায় গো? বীরভূম জেলা। গৌরহরি চলে এলো নদিয়ায়, আর নিতাই আসছে কোথায়? সেই বীরভূম জেলা। বীরভূম জেলার গ্রামের নাম এক চক্রা গ্রাম। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মাবতী। এবার আপনি বলবেন যে মা হারাই পণ্ডিত তো নয়, বলতেই পারেন। যারা শাস্ত্র পাঠ করেন তারা বলতেই পারেন যে হারাই পণ্ডিত নয়, কারণ চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত হচ্ছে গৌরহরির জীবনী বিষয়ক সবথেকে প্রামাণিক গ্রন্থ রূপে বিবেচিত। কিন্তু এই দুই গ্রন্থ ছাড়াও চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে হারাই পণ্ডিত বলা হয়েছে, কিন্তু যারা ভক্তমাল গ্রন্থ পাঠ করেছে তারা কিন্তু হাড়ু ওঝা নামও পাবেন। তো দেখুন বাবা, শাস্ত্র বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন শাস্ত্রজ্ঞ। সেই ক্ষেত্রে সে জায়গায় দাঁড়িয়ে আমাদের কিছু বলা উচিত স্পর্ধা বা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। তাই আজকের লীলা যেহেতু চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত অনুসারী, তাই আমি হারাই পণ্ডিত নামটা ব্যবহার করলাম। যদি কেউ হাড়ু ওঝা নামও বলতে চাই কোনো অসুবিধে নেই। জানি তাই যে রাধা। তো হারাই পণ্ডিতের ঘরে এলেন কোন দিন? শুভ মাঘ মাস। ওমা মাঘ মাসে একটা বিশেষ একাদশী হয়, কি নাম গো তার? ভীম একাদশী। একাদশীর পরের দিন কি হয়? আচ্ছা মায়েরা কি বাড়িতে রোজ সাবু খান?
ঝগড়া হয় বাড়িতে? বাবা এখানের মায়েরা বাড়িতে ঝগড়া করে? করে, ভালো করে করে। তার ঝগড়ার সঙ্গে যে যে গলাটা বেরোয় এখন কোথায় গেছে? একাদশীর পরের দিন কি হয়? এই তো, তবে তো বুঝবো সব জেগে আছে। তা দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার নিতাই চাঁদের আবির্ভাব সবাই পালন করেন। পালন করতে হবে তো। আমরা সনাতন ধর্মের মানুষ, আমার নিতাই দয়াল নিতাই চাঁদের আবির্ভাব তিথি আমাদেরকে পালন করতে হবে না কি? আজকে তো জেনে নিলে, এবার পালন করবে তো। কি করে পালন করবে বলে যাই। যারা একাদশী পালন করেন, বছরে 25টা একাদশী হয়, অনেকে সবগুলো করে, আবার অনেকে আছে সবগুলো করতে পারে না, বিশেষ 4টে করে, স্বয়ং উত্থান, পার্শ্ব আর ভেদ, তাই তো। যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করেন, এই নিত্যানন্দ ত্রয়োদশীও একাদশী সমান রূপে পালন করবেন। কিন্তু যারা কোনো একাদশী পালন করেন না, তারা কি করবেন? ছোট বোনের মতো মনে করেন, মেয়ের মতো মনে করেন, যাই মনে করেন, চরণ ধরে বলে যাই বাবা এই দিনটা অন্তত নিরামিষ আহার সেবা করবেন। এটা আমার নিবেদন, অনুরোধ। কারণ এখনো অনেক পরিবার আছে সনাতন ধর্মী মানুষদের মধ্যেও, এখন অনেক পরিবার আছে এরকম যারা দোল পূর্ণিমার তিথিতেও আমিষ সেবা করে। কি আছে না নেই? আছে। এবং আমি লক্ষ্য করেছি যারা বেশি শিক্ষিত তাদের বাড়িতেই বেশি হয়। ব্যাপারটা কি জানেন তো বাবা? কথা আমি বলেছি শব্দগুলো একটু লক্ষ্য করবেন, তাই শব্দগুলো খেয়াল করুন। শিক্ষিত মাত্রেই মানুষ, শিক্ষিত মাত্রেই মানুষ, মানুষ মাত্রই শিক্ষিত নয়। মানে যারা পুঁথিগত বিদ্যায় শিক্ষিত, কারণ এখন পুঁথিগত বিদ্যাটাই বেশি, পড়লাম, ডিগলাম, পাশ করলাম, ঘরে জমিয়ে ফেলেছি 20-20টা সার্টিফিকেট, কিন্তু ভেতরটা পুরোটাই ফাঁকা। নিজে যে ধর্মের বসবাস করি সেই ধর্মের বিষয়ে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই। বলে দিতে পারবো আলেকজান্ডার কবে এসেছিল, বলে দিতে পারবো বিদেশিরা কবে ভারতে এসেছিল, কিন্তু বলতে পারবো না ভারতের মাটিতে আমার গৌরহরি কবে এসেছিল। এটা হচ্ছে পুঁথিগত বিদ্যা। তাহলে যারা শিক্ষিত বেশি হচ্ছে, এবং দেখবেন শিক্ষিতদের বাড়িতেই ছেলে বাইরে চাকরি করে, বৌমাও বাইরে চাকরি করে, আর ঘরে বাবা মা দুবেলা দুমুঠো ভাত পাচ্ছে না। এদেরকে আপনি শিক্ষিত বলতে পারবেন, মানুষ বলতে পারবেন না। আবার যে রিক্সা চালায় অশিক্ষিত, যে চাষ করে সকাল বেলায় পিতামাতাকে প্রণাম না করে সে দিন শুরু করে না, একে আপনি শিক্ষিতও বলতে পারবেন, মানুষও বলতে পারবেন। কেন? কারণ তার মধ্যে পুঁথিগত বিদ্যা না থাকলেও সামাজিক শিক্ষাটা আছে। বললাম শিক্ষিত মাত্রই মানুষ, মানুষ মাত্রই শিক্ষিত। হরিবোল হরিবোল। আবার সব দিকটা বিচার করা লাগে। যেমন এখনকার বর্তমানে বাবা মায়েদের অবস্থা খারাপ, তেমন ভেবে দেখা লাগবে সেই বাবা মা কেমন শিক্ষা দিয়েছে ছেলেকে। বর্তমান সমাজে বিয়ে বাড়ি গেছে, খুব সেজে গুজে গেছে, 6 মাসের ছোট বাচ্চা বিয়ে বাড়ি গেছে, এখন পার্লার থেকে সেজেছে, আর বাবাকে বাচ্চাটা ধরিয়ে দিয়ে একটা দুধের বোতল ধরিয়ে দিয়েছে, যদি কাঁদে খিদে লাগে খাইয়ে দিয়ে। কি হয়তো ভাবো, তুমি ভাবো, শুধু এতটুকু ভাবো, সন্তান পৃথিবীতে এলে, আমরা যখন পৃথিবীতে এলাম, আমার বাবা মা আমি আসার পর চিন্তা ভাবনা করলো এইখানে পড়ালে ভালো হবে, মেয়েটাকে এই ডাক্তার দেখালে ভালো হবে, এই খাবারটা খাওয়ালে ভালো হবে, কি তাই তো? আমি আসার পর, কিন্তু আমি যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবান আমার খাবারটা তার আগেই পাঠিয়ে দিয়েছে। সে চিন্তা করে নিয়েছি আমার ভক্ত গেলে কি সেবা করবে, সে আগে থেকে পাঠিয়ে দিয়ে বসে আছে। তাহলে এটা ভগবান সন্তানের জন্য পাঠিয়েছে, তোমার জন্য নয়। তুমি যদি তোমার সন্তানকে তার নির্দিষ্ট খাদ্য থেকে বঞ্চিত করো, তুমি বুড়ো বয়সে তোমার নির্দিষ্ট খাবার প্রাপ্য করো কি করে? হিসেবটা তো বরাবর থাকবে না। কারণ তুমি আমি হিসেবে কাঁচা, অঙ্কটা কম বুঝি, সে কিন্তু ভালো। তুমি
তুমি কাউকে আঘাত করলে সে তোমাকে উত্তর নাও দিতে পারে, কিন্তু কেউ আসবে যে দ্বিগুণ আঘাত করে যাবে। তুমি আমাকে অপমান করলে আমি উত্তর দিলাম না, আমি জানিয়ে দিলাম হাইকোর্টে যে হে গোবিন্দ আমি সৎ, কেউ না জানো তুমি তো জানো, আমি জানি তুমি এর বিচার করো। আমি যদি তোমাকে উত্তর দিই তুমি একদিন মনে রাখবে, এক সপ্তাহ মনে রাখবে, এক মাস মনে রাখবে, এক বছর মনে রাখবে, যদি জবাবটা সে দেয় তোমাকে পুরো এক জনম মনে রাখতে হবে। এটাই গৌর হরি হরি হরি, কারণ তার জবাবটা খুব কড়া হয়। তাই কিছু করার আগে দিবার ভাববে যে কাজটা আমি করছি এই কাজটা যদি কেউ আমার সঙ্গে করে কেমন লাগবে। হরি বল হরি বল। তাই মায়েদের প্রত্যেকের কাছে আমার নিবেদন, চেতন না হন তাহলে জগতে যে আমাদের পরবর্তী জেনারেশন তারাও কিন্তু সচেতন হবে না। তাই আপনারা গুরুচরণ আশ্রয় করে অবশ্যই দীক্ষা নেবেন, গুরুচরণ আশ্রয় করবেন, গলায় তুলসীর মালা পরবেন এবং সন্তানদেরকে পড়াবেন। কারণ মনে রাখবেন আজকে যদি তুলসীর মালা কেউ না পড়ে তার সবথেকে বড় কারণ হলো কি? কি কারণে তুলসী মালা পরে না বাবা? এটা কাঠির মালা পরবো কেমন, এটা বিয়ে বাড়ি যাবো, এটা সোনার নেকলেস পরেছি, কাঠির মালাটা একটু কেমন এটা লাগে। অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ করে লোককে দেখাতে লজ্জা করে না, ছোট পোশাক পরতে লজ্জা করে না, তুলসীর মালা পরতে লজ্জা করে। সারা গায়ে ট্যাটু করছে, রক্ত ঝরিয়ে রুধির পান করে কত যন্ত্রণা সহ্য করে, তাতে কষ্ট হয় না, একটু সেবা করলে বড় যন্ত্রণা হয়। মানুষ বলতার না হুল ফোটানোটা বড় পছন্দ করে। ট্যাটু করলে লাগছে সেটা করবে, কিন্তু যেটা করলে জ্বালা দূর হবে সেটা করবে না। মধুচাকের মধু রয়ে যাচ্ছে, কেউ পাচ্ছে না। মায়েদেরকে বলি শোনেন, আজকে যদি আপনি তুলসীর মালা না পড়তে পারেন লজ্জার কারণে, এর জন্য দায়ী আপনার মা। আপনার মা যদি আপনাকে ছোটবেলায় গলায় তুলসীর মালাটা পরিয়ে দিত, আজকে 20 বছর বয়সে এসে আপনার পড়তে লজ্জা করতো না। যদি 2 বছর বয়সে আপনাকে পরিয়ে রাখতো। প্রমাণ চান? বেশি দূর যেতে হবে না, আপনার বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাকে তুলসীর মালা পরিয়ে দিন, সে পড়বে, সে খুলবে না। কিন্তু এখন যার বয়স 15 বছর, 5 বছরের বাচ্চাকে পড়াও সে পড়বে, যার বয়স 15 বছর তাকে পড়াতে যাও সে আর পড়বে? পড়বে না। কিন্তু ওই 15 বছরের বাচ্চাটা যখন, ওই 5 বছরের বাচ্চাটা যখন 15 বছরের হবে, সে কিন্তু খুলবে না, সে পড়েই থাকবে। তাই মনে রাখবে, মাটির ডালাটা যতদিন নরম থাকবে তাকে যেমন আকার দিতে চাইবে আকার দিতে পারবে, ওটা যত শুকনো হতে থাকবে আকার দিতে কিন্তু তুমি আর পারবে না। তাই যদি শিক্ষা দিতে হয় বাল্য বয়স থেকে দাও। তাই মায়েদের সবার চরণে আমার নিবেদন, দোল পূর্ণিমাতে তো নিরামিষ অবশ্যই সেবা করবেন, একাদশী রূপে পালন করবেন। ভীম একাদশীর পরের দিন দ্বাদশী, দ্বাদশীর পরের দিন নিত্যানন্দ ত্রয়োদশী। যারা একাদশী পালন করেন একাদশী সমান রূপে পালন করবেন, যারা করেন না অন্তত চরণ ধরে নিবেদন এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন। হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের দুজনের সংসার বহু বছর হয়ে গেছে, সন্তান নাই। মায়ের মনে বড় কষ্ট, সবার সন্তান আছে, মা মা বলে ডাকে, আমাকে তো কই মা বলে কেউ ডাকে না। হে গোবিন্দ, নারী হয়ে জন্ম নিয়ে যদি মা ডাক শুনতে না পারি তাহলে এ জন্মটা বৃথা। তোমার সেবার জন্য আমাকে একখানি সন্তান দাও। কার জন্য চাইলো, কিসের জন্য চাইলো? তোমার সেবার জন্য আমাকে একখানি সন্তান দাও। আর বাবা, সন্তান চাইতে সবাই পারে, সন্তান গর্ভে ধরতে সবাই পারে, কিন্তু কৃষ্ণ সেবায় লাগাতে পারে না। সবাই সন্তান চাইতে পারে, কিন্তু তার সেবার উদ্দেশ্যে সন্তান চাইতে সবাই পারে না। তাই গৌর হরি হরি হরি। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মা গর্ভবতী হলো। দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে, আর 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। যেই না 10 মাস 10 দিন পূর্ণ হলো, কি হলো গো? আজ শুভ দিনে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি, আজ শুভ ক্ষণে জনম লভিল। আজ শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল, শুভ দিনে শুভ ক্ষণে জনম লইল, শুভ দিনে শুভ ক্ষণে
পদ্মাবতী মায়ের ছেলে হয়েছে গো, তা খবর পেয়েছো? দেখতে যাবে না? দেখতে যাবে? তো চলো তো একটু দেখে আসি। ও মা, ভিড় জমে গেছে যে, আরে ভিড় জমে গেছে, দেখো না ঘরের বাইরে সবাই। আরে বহু বছর পর সন্তান হয়েছে তো, আর মুখে মুখে খবর ছড়িয়ে যাচ্ছে, এই শোন না আমি দেখে এলাম, একবার তুই গিয়ে দেখে আয়, কি সুন্দর দেখতে হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, গিয়ে দেখে আয়। দলে দলে সব আসছে মেয়েরা দেখতে। হ্যাঁ গো, কার মতো দেখতে হয়েছে গো? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? হ্যাঁ, দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে? কাকে পছন্দ? কার্তিক, কৃষ্ণ, ভোলানাথ। ই বাবা, ও শ্যাম্পু করে না? বলো না গো, কাকে দেখতে ভালো? কৃষ্ণকে? কালো, ইন্দ্রদেব। আরে বাবা, কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি? কার মতো মুখ? চাঁদ পানা। কার মতো মুখ? চাঁদ পানা মুখ। সব থেকে সুন্দর দেখতে চন্দ্র দেবতাকে। কৃষ্ণ দেবতা নয়, ভগবান। আমি আগেই বলেছি, শব্দগুলো লক্ষ্য করবেন। আমি বলেছি দেবতাদের মধ্যে কাকে সুন্দর দেখতে? ভোলানাথ দেবাদিদেব, দেবতাদের দেব। তাহলে চন্দ্র দেবতাকে সুন্দর দেখতে। আজকে যে সন্তানটা জন্ম নিয়েছে না, তার রূপ দেখে চাঁদও লজ্জায় মুখ লুকায়। এবার ভাবো কত সুন্দর দেখতে। সবাই বলছি, ও মা কি সুন্দর, পদ্মা দিদি এতদিন পর তোমার সন্তান হয়েছে, ছেলে হয়েছে, আবার সুন্দর দেখতে। হ্যাঁ গো, নজর দিচ্ছে সবাই। এবার কি করা যাবে? কাজলে টিপ দেবে? মা কি করেছে? আঁচল দিয়ে না ঢেকে দিয়েছে। আর যেই না ঢেকে দিয়েছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে হাসছে আর বলছে, মা গো, যে জগৎ জীবে দাঁড়ে দাঁড়ে ঘুরবে বলে এলো, তুমি তাকে আঁচলের তলায় রাখছো। এই হচ্ছে মা। সন্তান যত জ্ঞানী হোক না কেন, মায়ের কাছে বোকা। আর সন্তান যত বড়ই হোক না কেন, মায়ের কাছে ছোট খোকা। এদিকে একটা নাম রেখে যাও, এলে যখন কষ্ট করে দেখতে একটা নাম রেখে যাও। নেতাই চাঁদ নাম রাখবে? ওটা পরে আসবো, ওটা দেরি আছে, অন্য কিছু নাম রাখো। আর এখন সব ছোট নাম রাখতে হবে। বাবার একটা নাম বলেন। পল্টু, পাপাই, একটা ভালো নাম রাখো। এখন সব ছোটখাটো নাম বাবা রাখতে হবে, শর্টকাট নাম রাখতে হবে। কারণ মানুষ এখন সব শর্টকাট শিখে গেছে। আর শর্টকাট করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি, প্রণামটা এখন হয়ে গেছে শর্টকাট। যদি কেউ দেখান খুব ভালো হয়। বাবা কপাল কি আর যায় না, নাকের ডগে থেকে যায়। শর্টকাট প্রণাম। এখন ভগবানকে বলে না, এই কাজটা আমার এক আঙ্গুলের খেল। এখন গোবিন্দকে প্রণাম করাটাও এক আঙ্গুলের খেল। এত শর্টকাট করো না, কারণ শর্টকাট করতে করতে জীবনটা 100 থেকে 50-এ এসে ঠেকে গেছে। হ্যাঁ, এরপর শর্টকাট করতে করতে 20 অবধি ঠেকে গেছে। এখন যা বাইকগুলো রকেটের গতিতে ছোটাছুটি করে, কখন ছুটতে ছুটতে ওপরে চলে যায় বোঝা যায় না। তাই শর্টকাট আর করো না বাবা। শর্টকাট করতে করতে এমন অবস্থা, যত ছোট বাচ্চাগুলোকে দেখবে, ছোট বাচ্চাগুলো তারা না ওই বড়দের জামা কাপড় পরবে, বড় বড় জামা পরবে, কাপড়গুলো জড়াবে, খুব পছন্দ করে না বড়দের জিনিসগুলো। আর যত বড় হয় তত অন্নপ্রাশনে জামা টেনে পরতে ইচ্ছে করে। এগুলো সব শর্টকাটের দুনিয়া। হরি বল, হরি বল। কাকেও কাউকে কিছু বলা যাবে না। আমি পড়েছি, আমার বাপের টাকা তোমারই, তাহলে তুমি ভাবো তোমার বাপটা কেমন। তা বড় টাকা আছে, বড় জামা কেন না। বলে যত জামা কাপড় ছিঁড়বে তত দাম বাড়বে। ভুলেও শাড়ি ফাড়ি ছিঁড়ে গেলে ফেলে দিও না, ছেঁড়াটা করে নেবে। যদি কেউ কিছু জিজ্ঞেস ছিঁড়ে গেছে বলে দেবে এটা ফ্যাশন।
এখন কোথায় ছেঁড়া কোথায় ফাটা বেরোবে বোঝা বড় মুশকিল। হরি হরি বল হরি বল। ও মা, তাহলে আপনি এখন আমাকে বলবেন যে মা আমি বাড়ি থেকে যে অফিসে যাই পথে এতগুলো মন্দির পড়ে নেমে নেমে প্রণাম করতে করতে অফিস থেকে ফেরার সময় হয়ে যাবে, এটাও একটা কথা। কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করব? ওই শর্টকাট আঙুল দেখাতে হবে না। ভগবানকে দিয়ে এক আঙুল দেখাও, ভগবানও তোমাকে এক আঙুল দেখিয়ে দেবে। কি করা লাগে? মাথাটা নত করো। ভগবানের কাছে মাথা উঁচু নয়, কারণ আমি যা কিছু আজকে পেয়েছি, আমি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যে ক্ষমতাটা আজকে আমার, সেটাও কিন্তু তারই দেওয়া। তাই তার কাছে কোনোদিন মাথা উঁচু নয়। মাথাটা কিছু করতে হবে না, শুধু নত করে চলে যাও, অসুবিধে নেই। বাইকে আছো, মাথাটা তো নিচু করা যাবে, মাথাটা নত করো, তাহলেই হবে। ভগবানকে স্মরণ করো, মাথা নত করো, তাহলেই হবে। মনে রাখবে, যদি হতে চাও উঁচু, হতে হবে আগে নিচু। তীর যত পেছনে টানা যাবে ততই সে সামনে এগোবে, তাই তো? আগে টানে না পেছন দিকে? তাহলে তুমি যত পেছনে টানবে তুমি ততই সামনে এগোতে পারবে। তুমি যত সাধুগুরু বৈষ্ণবের কাছে, গোবিন্দের কাছে নত হতে পারবে, ততই তুমি উঁচুতে উঠতে পারবে। নিতাই গৌর হরি হরি। তো বাবা, যখন আমাদের আদরের সন্তান জন্ম নেয়, আমরা তাদের নাম রাখি হিরে, মানিক, রতন, সোনা, তাই না? দামি গ্রহরত্নের নামে। মানে রতন যেমন মূল্যবান, সন্তানটাও আমার কাছে তদ্রূপ মূল্যবান। আজকে হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের মনে এত আনন্দ, দামি গ্রহরত্নের নামে আর নাম নয়, এই সমস্ত গ্রহরত্নের যিনি পরিচালক তার নামে নামকরণ করা হয়েছে। কি নাম? কুবের। কুবের নাম শুনেছ? কুবেরের ধন। যদি কারো বাড়িতে কুবের সন্তুষ্ট থাকে না, তার বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না। কুবের হলো ভগবানের অর্থমন্ত্রী, সব টাকা পয়সা সামলায়। তো আজকে সন্তানটার কি নাম রাখা হয়েছে গো? ও মা, কি নাম রাখা হলো? কুবের। সবাই কুবের বলে ডাকবে। হ্যাঁ, ধীরে ধীরে কুবের বড় হচ্ছে, সবার আদরে, সবাই ভালোবাসে। দেখতে দেখতে কুবেরের বয়স হয়েছে 12 বছর। তো এদিকে আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে গৌর নিতাইয়ের, যে নিতাই তো বড়, গৌর তো ছোট, আনুমানিক ধরা হয় যে গৌর হরির থেকে 12 বছরের বড় ছিল নিতাই। 1486 খ্রিস্টাব্দে আনুমানিক আমার গৌর হরির আবির্ভাব ঘটে। সেই সাল ধরেই কিন্তু বর্তমানে 500 বছর আমরা পার করে এসেছি। তো এই যে 1486 খ্রিস্টাব্দে আমার গৌর হরির আবির্ভাব, 1474 খ্রিস্টাব্দ নাগাদ আমার নিতাই চাঁদের আবির্ভাব হয়েছিল বলেই মানা হয়ে থাকে। যাই হোক, তো 12 বছরের হয়েছে কুবের। আর সকালবেলা আজকে কুবের ঘুম থেকে উঠতে দেরি করেছে, আর ঘুম থেকে উঠে মায়ের কোলে বসেছে, মা সেবা দিচ্ছে। হঠাৎ বাইরে এসে দাঁড়িয়েছে একদল ছেলে। কিরে, এখনো বসে আছিস? কখন থেকে বনে গিয়ে তোর জন্য অপেক্ষা করছি, খেলতে যাবি না বুঝি? হ্যাঁ, খেলতে তো যাব, চল, বেলা গড়িয়ে গেল যে। মা, আমি আসি। মা কোলের মধ্যে কুবেরকে জড়িয়ে ধরেছে। আজকে যাস না, আমার মনটা বড় কুগাইছে। তুমি রোজ এমন বলো, সবাই খেলতে যায়, সবাইকে তার মা খেলতে দেয়, একমাত্র তুমি আমার মা যে আমাকে খেলতেই যেতে দাও না। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না, আজকে আমি সবার সঙ্গে খেলতে যাব। তাড়াতাড়ি করে মাকে ছাড়িয়ে দিয়ে কোল থেকে উঠে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে। পেছন থেকে মা ডাক দিচ্ছে, কুবের তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, বেশি দূরে যাবি না, আমি ঠিক চলে আসবো মা। চিৎকার করে এসেছে। কিরে কুবের, এমনিতেই তো বেলা গড়িয়ে গেল, বনমাঝে এসেছে সব সখাদেরকে সঙ্গে নিয়ে, বেলা গড়িয়ে যায়, কি খেলা খেলবি? বলে বেলা গড়িয়ে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, আয় আজকে নামের খেলা খেলি। আমা খেলবে তো? হয়ে গেল তো 40, বেলা তো গড়িয়েই গেছে, আর কোনো খেলা খেলা যাবে না, এইবার নামের খেলায় মারতে হবে, কারণ এই নামই একমাত্র তরণী যেটা তোমাকে ভবনদী পার করবে।
নামের কড়ি সঞ্চয় করো, ভব নদীর কান্ডারি বসে আছে, নামের কড়ি দিতে না পারলে পারাপার তোমার হবে না। আর পারাপার হতে গেলে এই ধন সম্পত্তি টাকা পয়সা দিলে হবে না, ওই নামের কড়ি দিতে হবে। তা নামের খেলা খেলবো, তাহলে কি করে খেলবো? বলে শোন আমি বলবো আর তোরা আমার শুনে শুনে বলবি। আচ্ছা নে কুবের, দেরি করিস না, শুরু কর। প্রেমানন্দে প্রেম আর আনন্দ, বিয়ে বাড়িতে গেলে আনন্দ পাবে, প্রেম পাবে না। একমাত্র হরিবাসর যেখানে চোখে জল, মুখে হাসি, মনে আনন্দ। এই যে সংযোগ, এই যে সম্মেলন, এটা কিন্তু একমাত্র হরিবাসরেই হয়, আর কোথাও হয় না। তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলে। প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা জেলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। এগো বন্যা দেখেছো? দেখেছো? তা হরিনামের বন্যা দেখেছো? হরিনামের বন্যা যাতে তরঙ্গ আছে, তরঙ্গ মানে ঢেউ, আর ঢেউগুলো এত ভারী, ভারী মানে বড় বড়, যে এক ঢেউতে এত মানুষকে ডুবিয়ে দিয়েছে। দেখো, বলো কত বড় ঢেউ হলে এত মানুষ ডুবে যায়। সবাই যখন ভক্তরা ডুবে গেল, দেখো দেখো প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। গোলক বিহারী শ্রী গৌর হরি সেই প্রেম তরঙ্গে সাঁতার দিচ্ছে, মানে সেও নাম গাইছে, সেও আনন্দে মেতে গেছে। তা গৌর নামলো, ভক্তগণ ডুবলো, তাহলে বাকি রয়ে গেল কে? হ্যাঁ, গৌর হরি নেমে পড়েছে, ভক্তরাও নেমে পড়েছে, সঙ্গে কে বাকি রয়ে গেল? নিতাই। তা সেও সঙ্গে নামছে, দেখো আহা সঙ্গে, ও তার সঙ্গে, আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলে, হরি নামে বন্যা জেলো। এমন বন্যা দেখি নাই, ও সব শুকনাতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী এমন বন্যা দেখি নাই, ও সব শুকনাতে তলা। এগো বন্যা তো দেখেছো, বন্যা হলে কত মানুষ ভেসে চলে যায়, কত
জিনিসপত্র ভেসে চলে যায়, কত মানুষ তলিয়ে যায়। তা এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে? দেখেছো কোথায়? এই তো